আজ টুকিটাকি কিছু নিয়ে নিলাম। এখন যাচ্ছি আমার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে কি করতে যাচ্ছি চলো তোমাদেরকে বলি। ওর আর কি খুব ছোট একটা বাচ্চা হয়েছে। বলতে গেলে প্রিম্যাচিওরই বলা যায়, মানে একটু হওয়ার আগেই হয়ে গেছে। তো সেই বাচ্চাটার আতুর ছিল, সেই জন্য তাকে দেখতে যাওয়া হয়নি। তো আজকে যেহেতু দিনের বেলা বেরিয়েছিলাম বোন আর আমি মিলে, তাই ভাবলাম একবারে দিদির বাড়িতেও যাই, গিয়ে ছোট্ট বাচ্চাটাকে দেখে আসি। সত্যি বলতে না, বাচ্চাটা এতটাই ছোট হয়েছে তোমাদেরকে কি বলবো। আর কি ওয়েট বলতে গেলে 2 কেজি মতন। তো বলতে গেলে ওকে একদমই খুব মানে সাবধানেই রাখা হয়েছে, যেহেতু এতটাই ছোট হয়েছে। তো এখন যাচ্ছি তাকেই দেখতে। আমাদের বাড়ির পাশে এমনই একটা সৌন্দর্য ব্যাপার আছে যে আমাদের যে কটা রিলেটিভেরই বাড়ি সব বলতে গেলে একই জায়গায়। মানে তুমি ডান দিকে গেলে মাসির বাড়ি পাবে, বাঁ দিকে গেলে মামার বাড়ি পাবে, তারপরে একটু বেঁকে গেলে আবার দিদিদের বাড়ি পাবে। বলতে গেলে আমাদের পুরো পাড়াটা জুড়েই আর কি আমাদের সব আর কি আত্মীয়রা থাকে। সুতরাং বাইরে যাওয়ারও দরকার নেই, আর গাড়ি ভাড়াতেও একদমই দরকার নেই। শুধু শুধু যাওয়ার জন্য তোমার পা গাড়িই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। পা গাড়ি মানে বুঝতেই পারছো, পুরো একদম হেঁটে চলে যাবে, আর কোথাও বেঁকতে হবে না। তো মেয়েকেও নিয়ে নিয়েছি, যেহেতু ও যাচ্ছে ওর ছোট্ট ভাইটাকে দেখতে। আর যাকে দেখতে যাচ্ছি তারও একটা আর কি দাদা আছে, বলতে গেলে একদমই পিটোপিটি দুটো বাচ্চা। তো এখন যাচ্ছি তাদেরই বাড়ি। তো আমাদের বাড়ি থেকে বলতে গেলে 10 মিনিটের রাস্তা। একটু পার হাউস বলে একটা জায়গা আছে আমাদের বাড়ির এখানে। তো সেই জায়গাটায়, আর এই জায়গাগুলো যখন যাচ্ছি ছোটোবেলায় জানো তো, আমি এই জায়গা থেকেই বলতে গেলে পড়তে যেতাম। আর আশ্চর্য ব্যাপারটা কি জানো, আমার দিদির যে মামা শ্বশুর সেই আমাকে পড়াতো। মানে বুঝতেই পারছো একদমই পাড়ার মধ্যে। আর এই দেখো বাচ্চা কাচ্চাগুলো কেমনভাবে সেই পালকি চড়ার মতন যাচ্ছে। তো ওদেরকে দেখে আমার পুরো ছোটোবেলার কথাই মনে পড়ে গেল। তবে বেশি দূর না, এই হচ্ছে আমার দিদির বাড়ির গলি। এখন এখানে ঢুকবো, কিন্তু ঢোকার আগে হঠাৎ করেই মনে পড়লো যে যা, আমি তো কোনো খাবার নিয়ে আসিনি। যেহেতু একদমই ছোট বাচ্চা, তাই এখন ওর জন্য আমি কিছু আনিনি। শুধু আজকে একটু দেখবো বলে এসছি। আর বড়গুলোর জন্য এখন আমাকে নিতে হবে টুকিটাকি খাবার। এবারে মুশকিল হয়েছে কি, আমি বলতে গেলে পুরোটাই ক্যাশ এনেছি। এখনও বলতে গেলে এমন এমন দোকানও আছে যেখানে অনলাইনের ব্যবস্থা নেই, বলতে গেলে খুবই মুশকিল হয়। এখন যেহেতু অনলাইন পেমেন্টটাই বেশি হয়, তো আমার দিদিদের বাড়ির ঢোকার মুখেই এই মুদিখানার দোকানটা। তো ভাবলাম এখান থেকেই একটা খাবার নিয়ে নেওয়া যাক। তারপরে যখন দোকানে আমি জিজ্ঞেস করলাম যে কি তোমার কাছে অনলাইন আছে, বলল না। ব্যাস মুশকিল হয়ে গেল। এখন আর একটা দোকানে যাওয়ার পর দেখলাম যে না, এখানে অনলাইনের ব্যবস্থা আছে। তো কী নেবো বুঝতে পারছিলাম না। তো বাচ্চা কাচ্চা বলতে গেলে লিচি ড্রিঙ্ক, থামস আপ এইসবই বেশি পছন্দ করে। তো একটু কেক আর আর কি লিচি ড্রিঙ্ক, আমার মেয়েও যেহেতু রয়েছে তাই দুটো একবারে নিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি দিদির বাড়িতে। এখন চলে এসেছি বোনের বাড়ি। তো বোনের আর কি সেকেন্ড বেবিকে দিদির ঘরে আর কি বলতে গেলে এখন বাচ্চাটার ফটো তোলাও